এমন একটা মানুষ যে কিনা 116 বছর ধরে বেঁচে আছে, আর তাকে মারতে চায় একটা দুটো নয়, 81টা শয়তান। ওদিকে গ্রামের মধ্যে শুধুমাত্র পিরিয়ড হওয়া মেয়েদেরকে কেউ বা কারা যেন ধর্মের নামে খুন করে বেড়াচ্ছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এজডি স্টোরি। এমন একটা মেয়ে জন্ম নিল যার হাতে 12টা আঙুল আছে। এই মেয়েটাকে বহু বছর ধরে একটা রুমের মধ্যে বন্দি করে রাখা হয়েছে এবং অবাক ব্যাপার, মেয়েটা নিজেও এই রুমটা থেকে বের হতে চায় না। কেন? ধর্মের নামে মানুষ মারা কি সত্যি ভালো কাজ? আর এই 81 জন শয়তানের আসল রহস্য মাথায় ঘুরিয়ে দেবে একটা আলাদাই লেভেলের সেরা কোরিয়ান মাস্টারপিস। এজডি স্টোরি প্রেজেন্টস সোয়াহা দ্য সিক্সথ ফিঙ্গার। 1999 সাল, কোরিয়ার একটা ছোট গ্রাম যার নাম ইয়ংউল। এখানে দেখা যায় এক মহিলার গর্ভে যমজ 2 সন্তান ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, গর্ভে থাকা অবস্থায় একটা বাচ্চা আরেকটা বাচ্চার পায়ের মাংস খেয়ে পেট ভরাতো এবং এই জন্য জন্মের সময় ওই দুটো সন্তানের মধ্যে একটা সন্তান বিকৃত পা নিয়ে জন্মায়। কিছুদিন পরেই বাচ্চা দুটোর মা মারা যায়, আর তার কিছু পরে তাদের বাবা এক অদ্ভুত হাসি নিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। একটা মানুষ হাসতে হাসতে আত্মহত্যা করল। এদিকে যাকে সবাই অশুভ ভেবেছিল সেই বাচ্চাটা কোনোভাবে বেঁচে যায়। সে দেখতে যেমন ভয়ঙ্কর তেমন অস্বাভাবিক ছিল। এমনকি নতুন একটা বাচ্চা জন্ম নিলে যে সেই বাচ্চাটা রেজিস্টার করাতে হয় সরকারি দপ্তরে, সেটাও করানো হয়নি। আর এই কারণে কেউ জানতও না যে এর অর্থাৎ গিয়াম হুয়াকের একটা বোনও আছে। এমনকি বাড়ির সদস্যরাও তাকে এটা ওটা বলে ডাকত। আর এই যমজ বাচ্চাটা জন্মের পর যে বাচ্চাটা স্বাভাবিক ছিল তার নাম হলো লি গিয়াম হুয়া। কালের নিয়মে সময় পেরিয়ে যায় 2014 সাল। দেখা যায় এই যমজ 2 বোনকে নিয়ে তাদের দাদু দিদা দূরের একটা পাহাড়ি গ্রামে বসবাস করতে শুরু করেছে। তারা অনেকগুলো কুকুর পুষে রেখেছে যাতে বাইরের কেউ সহজে তাদের কাছে আসতে না পারে। দাদু দিদা কিন্তু কমাস পরপরই গ্রাম পাল্টাতেন যাতে কেউ কখনো সেই ভয়ঙ্কর বাচ্চাটার অস্তিত্বের কথা জানতে না পারে। গিয়াম হুয়া স্বাভাবিকভাবে বড় হচ্ছিল, কিন্তু তার যমজ বোনটাকে সবার চোখের আড়ালে বাড়ির বাইরে একটা ছোট্ট অন্ধকার ঘরে বন্দি করে রাখা হতো। অদ্ভুত ব্যাপার হলো, তারা এই নতুন গ্রামটাতে আসার পর থেকে আশেপাশের পশু পাখিরা অস্বাভাবিক আচরণ করতে শুরু করে এবং ধীরে ধীরে অনেকেই মারা যায়। গ্রামের মানুষেরা ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারছিল না হঠাৎ করে তাদের গ্রামে কেন এসব হচ্ছে। তারা একজন শামানকে ডেকে আনেন। শামান মানে এমন একজন যিনি আত্মা বা দেবতার সঙ্গে যোগাযোগ করতে পারেন, রোগ সারাতে পারেন এবং ভবিষ্যৎও বলতে পারেন। তিনি কিছু জিনিস পরীক্ষা নিরীক্ষা করার পর বুঝতে পারেন যে অশুভ ঘটনাগুলো ছে গুয়ামহার পরিবার এখানে আসার পর শুরু হয়েছে। তাই তিনি এবং কয়েকজন গ্রামবাসী মিলে তাদের বাড়ির উদ্দেশ্যে যায়, কিন্তু গিয়ামহুয়া দূর থেকে তাদেরকে দেখে ফেলে আর সাথে সাথে তার দাদু দিদা সব দরজা জানালা বন্ধ করে দেয়। শামান বারবার দরজায় নক করলেও ভেতর থেকে কেউ সাড়া দেয় না, শুধু বাইরে কুকুরগুলোর ঘেউ ঘেউ শোনা যায়। শেষ পর্যন্ত ওরা বাধ্য হয়ে ফিরে চলে যায়। গিয়ামহুয়ার পরিবার কিন্তু খ্রিস্টান ধর্মে বিশ্বাস করতেন। তার দিদা খুব ধার্মিক ছিলেন। তিনি ভাবতেন ঈশ্বর হয়তো গিয়ামহুয়ার যমজ বোনটাকে আগের জন্মের কোনো পাপের শাস্তি হিসাবে এই জন্মে এরকম ভয়ঙ্কর করে পাঠিয়েছেন। রোজ রাতে তিনি প্রার্থনা করতেন, এমনকি চিৎকার করে নিজের গায়ে তিনি আঘাতও করতেন যাতে ঈশ্বর তাকে ক্ষমা করে দেন। এই ঘটনাগুলো সামান এবং তার একজন অ্যাসিস্ট্যান্ট বাড়ির কিছুটা দূর থেকে লক্ষ্য করছিলেন। মন দিয়ে শোনার পর তারা বুঝতে পারে তারা একটা অদ্ভুত বাচ্চার কেমন যেন অস্বাভাবিক অশুভ কান্না শুনতে পাচ্ছে। সেটা আর কারণে বরং বাড়ির পেছনের বন্ধ ঘরটা থেকে আসছিল, যেটা ছিল গিয়ামহুয়ার যমজ বোনের কান্না। সামান এবং লোকটা লুকিয়ে লুকিয়ে তদন্ত করতে করতে সেই বন্ধ ঘরের সামনে যেতে থাকে এবং আশেপাশের কুকুরগুলো আরও জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। যেই সামান বন্দি ঘরটার সামনে যায়, হঠাৎ দরজার নিচ থেকে অনেকগুলো সাপ বেরিয়ে আসে এবং একটা সাপ তার পায়ের মধ্যে কামড়ে দেয়। তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। দৃশ্য পাল্টায়। পাস্টার পার্ক নামে একজনকে দেখা যায় যে কিনা বিভিন্ন ধর্মীয় গোপন গোষ্ঠীর রহস্য ফাঁস করার কাজ করত। পার্ক একটা রহস্যময় ধর্মীয় দল যার নাম ডিয়ার মাউন্টেন, সেই ডিয়ার মাউন্টেন নিয়ে ধর্মীয় দলটার তদন্ত করার কাজ করতে শুরু করে। কি ছিল এই ডিয়ার মাউন্টেন? ডিয়ার মাউন্টেন হলো এমন একটা ধর্মীয় গোষ্ঠী যারা কিনা বাইরে থেকে বৌদ্ধ ধর্মের মতো আচার অনুষ্ঠান পালন করত। তারা মানুষের কাছ থেকে টাকা নেয় না, বরং মানুষকে টাকা পয়সা এবং জিনিসপত্র দিয়ে সাহায্য করে।
পার্কের এই ব্যাপারগুলো একটু অদ্ভুত লাগতো। তার বারবার কেন জানি মনে হচ্ছিল এই ধর্মীয় দলটা নিশ্চয়ই ভেতরে ভেতরে কোনো খারাপ কাজ করে। তাই সে তার একজন বিশ্বস্ত সহযোগীকে সেই ধর্মীয় দল, যার নাম ডিয়ার মাউন্টেন, সেই দলে যোগ দেওয়ায়, যাতে সেই দলের গোপন তথ্য জোগাড় করে সে পার্ককে দেয়। যেমন এই ধর্মীয় দলটা কারা চালাচ্ছে, কেন চালাচ্ছে এবং তাদের ভেতরে কি কি কাজকর্ম হয়। পার্ক বৌদ্ধদের 3 জন ধর্মগুরুর সাথে দেখা করেন এবং তাদেরকে বলেন, এরকম একটা দল আছে ডিয়ার মাউন্টেন নামে, আমার মনে হয় এই দলটা ভেতরে ভেতরে কোনো খারাপ কাজ করছে। এবং বৌদ্ধদের ধর্মগুরুর তরফ থেকে পার্ককে বলা হয় এই ঘটনার তদন্ত করার জন্য। পরদিন রাতে পুলিশ একটা মেয়ের মৃতদেহ খুঁজে পায়। মৃতদেহটা একটা বড় টানেলে সিমেন্টের মধ্যে পুঁতে রাখা হয়েছিল। দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এটা একটা হত্যাকাণ্ড এবং পুলিশ সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ শুরু করে যে কোম্পানি এই টানেলটাকে বানিয়েছিল। মেয়েটার মৃতদেহের ময়না তদন্ত করে জানা যায় মেয়েটা মাত্র 10 থেকে 12 বছরের একটা বাচ্চা, যে কিনা 2 বছর ধরে নিখোঁজ ছিল এবং তার শরীরের ভেতর থেকে কিছু অদ্ভুত রেড বিন এবং কিছু তাবিজ পাওয়া যায়। অবাক করার মতো ব্যাপার হলো এই ধরনের ঘটনা কিন্তু এবার প্রথম নয়। এর আগেও নাকি এরকমভাবে অনেক ছোট ছোট মেয়েদের সঙ্গে একই রকম ঘটনা ঘটেছে। এরপর যেই টানেলে বাচ্চা মেয়েটার মৃতদেহ পাওয়া গেছিল সেখানে একজন ট্রাক চালককে দেখা যায়। এর নাম হলো কিম চেওল জিন। জিন বাড়ি ফিরে দেখে তার এক বন্ধু, যার নাম নাহান, সে তার জন্য অপেক্ষা করছিল এবং তার কথা বলার সময় দেখা যায় জিন তার বন্ধু নাহানকে কিং বলে ডাকছিল এবং একইভাবে তার বন্ধু নাহানও জিনকে কিং বলে ডাকছিল। দুজনই দুজনকে কিং সম্বোধন করে ডাকছিল। জিন তার বন্ধু নাহানকে এক ভয়ঙ্কর কথা জানায়। সে বলে, তুমি জানো, রোজ রাতে আমি যখন চোখ বন্ধ করি তখন আমি মৃত মেয়েদেরকে দেখতে পাই। সে মৃত মেয়েগুলো কাঁদতে থাকে, তাদের কান্না আমাকে ঘুমোতে দেয় না। নাহান তাকে শান্ত করে বলে, তুমি শুধুমাত্র তোমার ধর্মের কাজ করছো, চিন্তা করো না। দুজন কিং তো নির্বাণায় চলে গেছে, এবার তোমারও যাওয়ার সময় এসেছে, নইলে পুলিশ তোমায় খুঁজে ফেলবে। এবং এখানে তাদের কথাবার্তা থেকে যতটুকু বোঝা যায় সেটা হলো ওই টানেলের কেসের ওই বাচ্চা মেয়েটাকে আর কেউ নয়, জিন তাকে খুন করেছিল। আর নির্বাণা কথাটা এসেছে বৌদ্ধ ধর্মের নির্বাণ থেকে, যার অর্থ চিরশান্তি বা মুক্তি লাভ করা। এবং এখানে নাহান জিনকে যে কথাটা বলেছিল যে তোমারও যাওয়ার সময় হয়ে এসেছে, এই কথাটার মানে হলো পুলিশ ধরার আগেই জিনকে সে আত্মহত্যা করতে বলছে, যাতে সে চিরতরে মুক্তি লাভ করতে পারে। এবং তাদের কথাবার্তা থেকে এটাও বোঝা যায় যে তারা ধর্মের নামে শুধুমাত্র মেয়েটাকে হত্যা করেছে। এবং এখানে লক্ষ্য করলে আরেকটা জিনিস বোঝা যাবে, সে যে বলেছে যে তোমার আগে 2 জন কিং নির্বাণায় চলে গেছে, কিং অর্থাৎ যারা ধর্মের নামে সে মেয়েগুলোকে হত্যা করেছিল তাদেরকেই কিং নামে ডাকা হচ্ছিল। এবং জিনের আগেও 2 জন এরকম মানুষ ছিল যারা বাচ্চা মেয়েদের হত্যা করছিল এবং তারাও একইভাবে পুলিশ ধরার আগে হয়তো আত্মহত্যা করে নিয়েছে। এখন জিনের পালা। দৃশ্য পাল্টায়, দেখা যায় পার্ককে, যে কিনা তদন্ত করছিল ডিয়ার মাউন্টেন নামে ওই ধর্মীয় দলটার। পার্ক যাকে ডিয়ার মাউন্টেনে পাঠিয়েছিল সবকিছু জানার জন্য, সে তার ফোনের কলটা চালিয়ে রাখে এবং এইভাবে দূর থেকে বসে পার্ক জানতে পারে যে ডিয়ার মাউন্টেন দলের একটা ধর্মগ্রন্থ আছে, যে ধর্মগ্রন্থের মাত্র 4টা কপি আছে। অর্থাৎ ওই ধর্মগ্রন্থ অর্থাৎ ওই বইটার মাত্র 4টা বই আছে, তার বেশি ছাপানো হয়নি। এবং এই ধর্মগ্রন্থের শেষ অংশে কিছু রহস্যময় ভবিষ্যৎবাণী লেখা আছে, যেখানে বলা হয়েছে যে ভবিষ্যতে 81 জন শয়তান এই পৃথিবীতে জন্মাবে আর তাদের মধ্যে একজন সাপ হিসেবে বসবাস করবে, যার উদ্দেশ্য হবে পৃথিবীর মধ্য থেকে আলো ধ্বংস করা। আর এখানে আলো বলতে আমরা যে আলো বুঝি সেই আলোর কথা বলা হয়নি। আলো বলতে ডিয়ার মাউন্টেন গোষ্ঠীর ধর্মগুরুকে বোঝানো হয়েছে। দেখা যায় ডিয়ার মাউন্টেন গোষ্ঠীর যখন বক্তৃতা চলছিল তখন সেখানে পুলিশ এসে পৌঁছায়, কারণ তাদের সন্দেহ ছিল যে জিন, যাকে একটু আগে দেখানো হলো, সে ওই বাচ্চা মেয়েটাকে টানেলের মধ্যে হত্যা করেছে। এবং জিন যেহেতু এই ধর্মীয় গোষ্ঠীর সাথে যুক্ত, তাই পুলিশ জিনের খোঁজ করতে এখানে এসেছে। ডিয়ার মাউন্টেনের একজন সদস্য বলে যে এটা একটা বৌদ্ধিক আশ্রম, আপনারা ভুল জায়গায় এসেছেন, এখানে কোনো খুনি থাকে না। পুলিশেরা সে আশ্রম থেকে জিনকে তো খুঁজে পায় না, কিন্তু জিনের মায়ের অ্যাড্রেসটা খুঁজে পেয়ে যায়। এই সুযোগে পার্ক ও পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে জানতে পারে যে মেয়েটার মৃত্যুর পেছনে জিনের হাত থাকতে পারে। পার্ক তদন্ত করে জানতে পারে যে ডিয়ার মাউন্টেন নামে দলটার আরও 4খানা শাখা আছে কোরিয়ার 4টা শহরে। পার্ক 2টো শাখা খুঁজে বের করে ফেলেছিল এবং পার্ক লক্ষ্য করে যে 4টা শাখাতেই একই রকম হরিণের লোগো আঁকা আছে। পার্ককে তদন্তে সাহায্য করছিল হাইয়েন নামের এই বৌদ্ধ ধর্মগুরু। সে একটা ছবির মধ্যে কিছু দেবতাদের দেখিয়ে বলে,
এদেরকে বলা হয় 4 হেভেন্সলি কিং, অর্থাৎ গৌতম বুদ্ধের 4 জন রক্ষক। হাইয়েন কোরিয়ার ম্যাপ দেখিয়ে বলে উত্তরে জাংসুন নামে যে এলাকা আছে সেই এলাকাকে রক্ষা করে কিং ডামুন। কিং ডামুনের 2 জন অনুগামী হল ইয়াকশা এবং রাক্ষসা। তেমনি দক্ষিণে একটা এলাকা আছে যার নাম ড্যাংয়াং, এই এলাকাকে রক্ষা করে কিং জিউংজিয়াং। অন্যদিকে পূর্ব দিকে যে টাইবেক নামে এলাকা আছে সেখানে রক্ষা করে কিং জিগুক। কিং জিগুককে 2 জন অনুসরণ করত যাদের নাম গন্ধর্ব এবং পিশাচা। এবং পশ্চিম দিকে জেছন নামে যে এলাকা আছে সেই এলাকাকে রক্ষা করে কিং গুয়ানমক। এখানে বোঝা যায় ডিয়ার মাউন্টেন গোষ্ঠীর অনুযায়ী জিনকে কিং জিগুক এবং নাহানকে কিং গুয়ামক হিসাবে মানা হয়, তাই 2 জন একে অপরকে কিং বলে ডাকত। রাতের বেলা পার্ক এবং তার সহযোগী টাইবেক এলাকাতে ডিয়ার মাউন্টেনের ধর্মগ্রন্থ খুঁজতে যায়। সেখানে পার্ক একটা গুপ্ত দরজা খুঁজে পায়। ভেতরে গিয়ে দেখে দেওয়ালে গৌতম বুদ্ধের চিত্র এবং চারদিকে 4 জন হেভেনলি কিংয়ের ছবি আঁকা আছে। এবং সেখানেই তারা দেখে জিনের কিছু জিনিসপত্র এবং ডিয়ার মাউন্টেন গোষ্ঠীর ধর্মগ্রন্থ। অন্যদিকে জিনকে দেখা যায় সে নিজের ট্রাকের মধ্যে বসে দেখে হঠাৎ তার জানালায় অনেকগুলো ছোট ছোট হাতের ছায়া। ঠিক তখনই সে দেখে হঠাৎ তার সামনে একটা মৃত বাচ্চা মেয়ের আত্মা তার দিকে প্রচণ্ড রেগে চেয়ে আছে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং নিজের কাজ থেকে বাড়িতে ফিরে আসে। এদিকে পুলিশ জিনকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে পৌঁছে যায়। কিছুক্ষণের মধ্যেই জিনের ফোন আসে তার মায়ের কাছে। পুলিশেরা তার কথা শুনতে থাকে। জিন কেমন একটা ঠান্ডা গলায় তার মাকে ফোনের মধ্যে বলে, মা চিন্তা করো না, আমি সত্যের পথে কাজ করছি, আমার এই কাজ আমাকে স্বর্গে নিয়ে যাবে। এই বলে জিন বাড়ির ছাদ থেকে পুলিশ ধরার আগে আত্মহত্যা করে মারা যায় এবং এই পুরো দৃশ্যটা নাহান দূর থেকে দেখতে থাকে। পরদিন পার্ক জিনের মৃত্যু খবর পাওয়ার পর নিজের বোনের কাছে সাহায্য চায়, কারণ তার বোন ক্রিমিনাল ডিপার্টমেন্টে কাজ করত। পার্কের বোন পার্ককে জিনের পার্সোনাল একটা ফাইল দেয় এবং সেখান থেকে জানা যায় জিন নাকি ছোটবেলায় তার বাবাকে হত্যা করেছিল এবং এই জন্য তাকে একটা ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল। একই সময় ডিয়ার মাউন্টেন আশ্রমে যে বক্তৃতা দিচ্ছিল সে নাহানকে গিয়মহার একটা রেকর্ড ফাইল দিয়ে চলে যায়। নাহান রেকর্ড ফাইলটা দেখে এবং কোনো একটা উদ্দেশ্য নিয়ে গিয়মহাওয়ার পিছু করতে থাকে এবং সে তার বাড়িও খুঁজে পায়। সেদিন রাত্রে নাহান যখন ঘুমোচ্ছিল সে অনুভব করে তার ছাদের উপর থেকে অনেকগুলো বাচ্চা মেয়ের আত্মা ধীরে ধীরে তার কাছেই আসছে। নাহান ভয়েতে সেখান থেকে এক ফোঁটাও নড়ে না। সে হঠাৎ করে বুঝতে পারে কোনো এক মহিলা তার আশেপাশেই রয়েছে, হয়তো সে জিনের মা, এবং তখনই আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় পার্ক এবং তার সহযোগী ডিয়ার মাউন্টেনের ধর্মগ্রন্থটা নিয়ে হাইয়েনের কাছে আসে। হাইয়েন কিং জিজুকের ধর্মগ্রন্থটা দেখে বলে, এই ধর্মগ্রন্থে অনেক কিছু পাল্টানো আছে, আমি এগুলো আগে কখনো দেখিনি। হাইয়েন সেখানে এমন কিছু লেখা দেখতে পায় যেগুলো সে বুঝতে পারছিল না। এই লেখাগুলো লিখেছিলেন মাস্টার কিম জে সিওক। পার্ক এবং তার সহযোগী আরেকজন ধর্মগুরুর কাছে যায় মাস্টার কিম সম্বন্ধে জানার জন্য। কেই মাস্টার কিম? ধর্মগুরু বলেন যে কিমকে নাকি অনেকে ঈশ্বর বলে মনে করতেন, কারণ তিনি অনেক ভালো ভালো কাজ করেছিলেন। হঠাৎ 1985 সালে সে সবকিছু ছেড়ে দিয়ে নিখোঁজ হয়ে যায়। তারপর তাকে বেশি কেউ দেখতে পায়নি। পার্ক ভাবতে থাকে যে কিম যদি 1899 সালে জন্ম নিয়ে থাকে তাহলে তো এখন তার বয়স 116 বছর হওয়ার কথা। এবং তখনই পার্ক চমকে ওঠে, কারণ সেখানে একটা ডিটেনশন ক্যাম্পের কথা উল্লেখ ছিল। ডিটেনশন ক্যাম্প হলো এমন একটা জায়গা যেখানে নিয়ম ভঙ্গ করলে মানুষকে ধরে রাখা হতো বা বন্দি বানিয়ে রাখা হতো। এবং অবাক ব্যাপার হলো জিনও ছোটবেলায় এই ডিটেনশন ক্যাম্পেই থাকতো। পার্ক এবং তার সহযোগী সোজা সেই ডিটেনশন ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয় এবং তারা জানতে পারে মাস্টার কিম নাকি 20 বছর আগে এখানে এসে অনেক টাকা দান করে গিয়েছিল এবং মাস্টার কিম এই ডিটেনশন ক্যাম্প থেকে 4 জন শিশুকে দত্তক নিয়েছিল। এবং তার চেয়েও অবাক ব্যাপার হলো ওই 4 জন শিশুর মধ্যে একটা জিনিস মিল ছিল, ওই 4 জন শিশুই নাকি ছোটবেলায় নিজেদের বাবাকে হত্যা করেছিল। এবং ওই 4 জন শিশুর মধ্যে 2 জন হলো নাহান এবং জিন। ওই 4 জনকে কিম নিজের ছেলের মতো করে বড় করে তোলে এবং তাই তারা মাস্টার কিমকে ফাদার বলে ডাকত। পার্ক ডিয়ার মাউন্টেনের ধর্মগ্রন্থটা পড়ে বুঝতে পারে ওই 4 জন ছেলেকে মাস্টার কিম ধর্মীয় উদ্দেশ্যের জন্যই দত্তক নিয়েছিল এবং বড় করছিল। এবং এই 4 জন বড় হওয়ার পর ওই 4 জনকেই কিংয়ের মর্যাদা দেওয়া হয়। এবং পার্ক খুব ভালো করে তদন্ত করে বুঝতে পারে যে ডিয়ার মাউন্টেনে যে 4 জন কিং আছে সেই কিংয়ের মধ্যে 2 জনের মাথার মধ্যে আলো আছে, অর্থাৎ তাদের উদ্দেশ্য শেষ হয়ে গেছে, তারা মুক্তি লাভ করেছে। বাকি থাকলো 2 জন। এর মধ্যে তৃতীয় জন মানে জিন,
যাকে কিং জিজুকে সম্মান দেওয়া হতো, সে কিছুদিন আগে আত্মহত্যা করে মারা গেছে। তার মানে বেঁচে আছে শুধুমাত্র একজন কিং, যে হলো নাহান, যাকে ডিয়ার মাউন্টেন গোষ্ঠীতে কিং গুয়ানমক হিসাবে মানা হতো। পার্ক নাহান সম্বন্ধে তদন্ত করে জানতে পারে নাহানের বাবা নাকি ভালো মানুষ ছিল না। টাকার জন্য সে নিজের স্ত্রীকে বিক্রি করে দিয়েছিল এবং নাহানের যেহেতু ছোটবেলায় মা ছিল না, সুতরাং তাকে বেশ্যা পাড়াতে মানুষ হতে হয়েছে এবং এই কারণে তার বাবার প্রতি তার প্রচণ্ড ক্ষোভ ছিল। নাহান ছোটবেলাতেই তার বাবাকে হত্যা করে। এদিকে দেখা যায় নাহান কিছু রেড বিনস এবং কাপড়ের মন্ত্র নিয়ে গোয়ামহার বাড়িতে কোনোভাবে ঢুকে পড়ে, যাতে তাকে সে শ্বাসরোধ করে খুন করতে পারে। সে ধীরে ধীরে গোয়ামহাকে খোঁজে, কিন্তু হঠাৎ অদ্ভুতভাবে কতগুলো পাখি উঠতে শুরু করে এবং জানালা দিয়ে ঢুকে পড়ে। আসলে গোয়ামহার বোনের কাছে অলৌকিক শক্তি ছিল, তাই সে গোয়ামহাকে বাঁচানোর চেষ্টা করছিল। এই পাখিদের আক্রমণে নাহান অবাক হয়ে যায় এবং ভয় পেয়ে বাড়ির পেছনে গোয়ামহার বোনের বন্ধ ঘরের সামনে এসে পৌঁছায়। নাহান যখন ধীরে ধীরে সেই দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকানোর চেষ্টা করে, হঠাৎ গোয়ামহার বোন নিজের ভয়ঙ্কর হাত দিয়ে নাহানকে ধরে ফেলে। নাহান চমকে যায়, সে ভয়ে কোনোভাবে হাতটা ছাড়িয়ে সেখান থেকে সোজা পালিয়ে যায়। সেই রাতে নাহান আবার ঘুমানোর সময় মৃত বাচ্চাদেরকে অনুভব করে, যেন সবাই তার ওপর ঝুলে আছে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। নাহান হঠাৎ করে নিজের মায়ের গলায় গান শুনতে পায়। তার মা যেন তাকে হাত বুলিয়ে শান্ত করছিল। নাহান ঘুম থেকে ওঠে এবং তার ফাদার মানে মাস্টার কিমের সঙ্গে দেখা করতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং পার্কও নাহানের পিছু করতে শুরু করে। নাহান ডিয়ার মাউন্টেনের আসল শাখায় এসে পৌঁছায়। এখানে প্রথমবার মাস্টার কিমকে দেখা যায়। সে এখন অসুস্থ হয়ে পড়েছে। তার একজন সেবক তার চিকিৎসা এবং দেখাশোনা করে, যার নাম ডংসো। নাহাম ডংসোকে জানায় যে গিওমহোকে মারতে গিয়ে তার সাথে কিরকম অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আগেই বলেছি, ডিয়ার মাউন্টেন গোষ্ঠীর মধ্যে আলো কথার অর্থ হলো ভালো কিছু, আর সাপ কথার অর্থ হলো খারাপ কিছু। তো মাস্টার কিমকে যেহেতু আলো হিসাবে মানা হয়, সুতরাং সাপটা তাহলে কে? ডংসু নাহানকে বলে, আমার মনে হয় গিওমহোই হচ্ছে সাপ, তাই যত তাড়াতাড়ি সম্ভব গিওমহোকে খুন করে ফেলতে হবে, নয়তো সে আমাদের আলোকে ধ্বংস করে দেবে, অর্থাৎ মাস্টার কিমকে মেরে ফেলবে। পার্ক লুকিয়ে লুকিয়ে নাহানের গাড়ি থেকে গিওমহোর ব্যক্তিগত তথ্যগুলো চুরি করে নেয় এবং এরপর সে তদন্ত করতে করতে ডিয়ার মাউন্টেন এলাকার আশেপাশে ঘুরে বেড়ায় এবং এক জায়গায় একটা বড় হাতি রাখা দেখতে পায়। এটা দেখে পার্ক অবাক হয়ে যায়, কারণ কোনো হাতিকে পোষ মানানো খুব একটা স্বাভাবিক ব্যাপার নয়। তখনই হঠাৎ সেখানে ডংসু চলে আসে এবং পার্ককে দেখে ফেলে। সে পার্ককে তাড়াতাড়ি সেই জায়গাটা ছেড়ে চলে যেতে বলে। নাহান যখন তার শহরে ফিরছিল, সে দেখতে পায় পার্ক তার পিছু নিচ্ছে। নাহান হঠাৎ করে নিজের গাড়ি পিছিয়ে ইচ্ছাকৃতভাবে পার্কের গাড়িতে ধাক্কা মারে এবং এই সুযোগে নাহান পার্কের গাড়ি থেকে গিওমহোর রেকর্ডটা নিয়ে পালিয়ে যায়। পার্ককে দেখা যায় সে সোজা পুলিশ অফিসারের কাছে সাহায্য চাইতে যায়। পার্ক অফিসারকে অনেক বোঝানোর চেষ্টা করে যে জিন একা ছিল না, যে কিনা মানুষ মারত, তার মতো আরও অনেক আছে, কিন্তু পুলিশ অফিসার তার কথার কোনো গুরুত্ব দেয় না। পার্কও হাল ছাড়ে না। সে এবং তার সহযোগী নিজেরাই ওই ধর্মগ্রন্থটাকে পড়ে বোঝার চেষ্টা করে। দেখা যায় ডিয়ার মাউন্টেনের ওই ধর্মগ্রন্থে 81টা শয়তানের উল্লেখ করা ছিল, যাদেরকে সাপ বলা হয়, এবং ওই ধর্মগ্রন্থে আরও লেখা আছে যে ওই 81টা শয়তানের হাত থেকে একমাত্র বাঁচাতে পারে ওই 4 জন কিং। শুধু তাই নয়, যে পাতায় এই তথ্যটা লেখা আছে সেই পাতায় 81টা অক্ষর আছে এবং প্রত্যেকটা অক্ষরের নিচে 10 নম্বর করে দেওয়া আছে। পার্ক কিন্তু এসবের কিছুই বুঝতে পারে না। 81টা শয়তান মানে কি, আর 81টা অক্ষরেই কেন লেখা আছে? পার্ক তাড়াতাড়ি হাইয়েনকে ফোন করে এবং জিজ্ঞেস করে 81টা শয়তানের মানে কি। হাইয়েন বলে যে আমাদের ধর্মে অর্থাৎ বৌদ্ধ ধর্মে শয়তান বা অশুভ বলে কিছুই নেই, এগুলো শুধুমাত্র মানুষের মোহ আর লালসাকে বোঝানো হয়েছে। এবং কথা বলার সময় পার্ক জানতে পারে যে হেইয়ান ক্রিসমাসের জন্য ব্যস্ত আছে, কারণ আজকে তাদের আশ্রমে টেম্বা বলে একজন আসবেন। এই কথাটা শুনে পার্কের মনে পড়ে যায় যখন সে মাস্টার কিমের ব্যাপারে তথ্য জোগাড় করছিল, তখন সে দেখেছিল মাস্টার কিম সবকিছু ছেড়ে যাওয়ার আগে টেম্পা নামে কারোর সাথে দেখা করেছিল এবং তারপর থেকেই মাস্টার কিম ধর্মগ্রন্থ লিখতে শুরু করেছিল। পার্ক সময় নষ্ট না করে টেম্পার সঙ্গে দেখা করে এবং মাস্টার কিমের ব্যাপারে কিছু তথ্য জানতে চায়। টেম্পা একটু ভেবে তাকে গম্ভীর গলায় বলে, পৃথিবীতে যখন পাপ বেড়ে যাবে তখন গৌতম বুদ্ধের আরেকটা অবতার, যার নাম মৈত্রেয়া, সে পৃথিবীতে জন্ম নেবে এবং তার শরীরের আসল বৈশিষ্ট্য হবে তার হাতে 12টা আঙুল থাকবে। আমি যখন 1985 সালে মাস্টার কিমের হাতে সেই 12টা আঙুল দেখেছিলাম, আমি অবাক হয়ে যাই এবং আমি দেখে বুঝে যাই মাস্টার কিমই হল
গৌতম বুদ্ধের অবতার, যার নাম মৈত্রেয়া। কিন্তু সংসার অনুযায়ী পৃথিবীতে সবার একদিন না একদিন মৃত্যু আসবেই। মাস্টার কিম কিন্তু এখনও জীবিত আছে, যদিও তিনি 1899 সালে জন্মগ্রহণ করেছিলেন। 100 বছরের উপরে বয়স তার। এমনকি গৌতম বুদ্ধও কিন্তু নিজে একসময় দেহ ত্যাগ করেছিলেন, অর্থাৎ ভগবানের অবতার পর্যন্ত মৃত্যুবরণ করে। তাহলে মাস্টার কিম এখনও কি করে জীবিত? পার্ক এসব কথা শুনে অবাক হয়ে যায়। সেই গ্রন্থে লেখা সাপেদের ব্যাপারে জিজ্ঞেস করে পার্ক, কিম যখন আমার সাথে দেখা করতে এসেছিল, আমি তখন তার মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছিলাম। আমি বলেছিলাম, মাস্টার কিম যেই গ্রামে জন্মগ্রহণ করেছেন, সেই গ্রামে ঠিক 100 বছর পর এমন একজন জন্ম নেবে যে কিনা মাস্টার কিমের মৃত্যুর কারণ হবে। এবং 100 বছর পরে জন্ম নেওয়া সেই মানুষটাই হবে সাপ বা শয়তান। সেই মানুষটার শরীর থেকে রক্ত বেরোবে, শরীরের সব চুল ঝরে পড়ে যাবে এবং সেই আলোকে ধ্বংস করবে, অর্থাৎ মাস্টার কিমকে মেরে ফেলবে। এসব কিছু শোনার পর পার্ক এবং তার সহযোগীর সামনে ডিয়ার মাউন্টেনের আসল পর্দা ফাঁস হতে শুরু করে। মাস্টার কিম আসলে 1899 সালে ইয়ঙ্গুল শহরে জন্মগ্রহণ করেছিলেন, যে শহরে মেয়েগুলোকে এতদিন ধরে হত্যা করা হচ্ছিল। এই মেয়েগুলোকে এই জন্য হত্যা করা হচ্ছিল কারণ কিমের ঠিক 100 বছর পর, অর্থাৎ 1999 সালে এই মেয়েগুলো জন্মগ্রহণ করছিল ইয়ঙ্গুল শহরে। এবং তেনপার ভবিষ্যৎবাণী অনুযায়ী কিমের জন্মগ্রহণের 100 বছর পরে যারা জন্ম নেবে ওই গ্রামে, তাদের মধ্যে কেউ একজন কিমকে মারবে। এবার কথা হলো, বেছে বেছে শুধুমাত্র মেয়েদেরকেই কেন মারা হচ্ছিল? কারণ হলো, টেনপা একটা কথা বলেছিল, যে কিমকে মারবে তার শরীর থেকে রক্ত বেরোবে। এখানে রক্ত কথার অর্থ হলো পিরিয়ডসের কথা বলা হচ্ছে, যেটা শুধুমাত্র মেয়েদের হয়। এমনকি গুয়েমহুয়া এবং তার যমজ বোন যখন 1999 সালে জন্ম নিয়েছিল, দেখা যায় গুয়েমহুয়ার পিরিয়ড শুরু হয়ে গেছে এবং তার বোনের শরীর থেকে সব চুল ঝরে যাচ্ছে। মাস্টার কিম 1999 সালের প্রত্যেকটা মেয়ের জন্মকে যাচাই করে দেখে 1999 সালে 81টা মেয়ে ইয়ঙ্গুল শহরে জন্ম নিয়েছিল। এই 81টা মেয়ে কিন্তু ওই 81টা সাপ বা 81টা শয়তানকে ইঙ্গিত করে। এই কারণে 2000 সালে কিমের গ্রন্থ লেখা শেষ হয়। মানে এখানে কিমের লেখা ধর্মগ্রন্থে 81টা সাপ মানে 81টা শয়তান নয়, বরং নির্দোষ সাধারণ মেয়ে, সেই 81 জন মেয়ে যারা কিনা ওই বছর জন্ম নিয়েছিল। এবং নিচের যে 10টা নম্বর আছে সেগুলো আর কিছুই না, সেগুলো হলো ওই মেয়েদের জন্মের তারিখ। যেহেতু মাস্টার কিম অমর হতে চাইতো, তাই সে 81টা মেয়েদেরকেই পিরিয়ড হওয়ার সময়ের মধ্যে মেরে ফেলতে শুরু করে, যাতে তাদের মধ্যে কেউ যদি সাপ বা শয়তান হয়ে থাকে তাহলে সে আগেই শেষ হয়ে যায় এবং সে যেন কিমকে মারতে না পারে। এবং কিম যেহেতু নিজের গ্রামের মেয়েদেরকে নিজে মারতে পারবে না, সুতরাং তার কাউকে দরকার ছিল। এবং এই কারণে সে 4টা ছেলেকে তুলে নিয়ে আসে এবং তাদেরকে ভুল ধর্মের শিক্ষা দেয়। নিজের লেখা বইটাকে সে ওই 4 জন ছেলেকে বলে, এটাই হলো ধর্মগ্রন্থ, ধর্মে এটাই বলা আছে, 81 জন শয়তান থাকবে, সেই শয়তানদেরকে তোমাদের মারতে হবে, আর তোমরা ঈশ্বরের জন্য কাজ করছো। এইভাবে ভুল ধর্মের শিক্ষা দিয়ে সেই 4 জন ছেলেকে সে বড় করে তোলে এবং বড় হওয়ার পর সেই 4 জন ছেলের নাম হয় 4 হেভেনলি কিংস। এবং তারপর থেকেই ওই 4 জন ছেলে 81টা মেয়েদেরকে খুঁজে খুঁজে এমনভাবে হত্যা করত, দেখে মনে হতো তারা সাধারণ দুর্ঘটনায় মারা গেছে। কিম ডিয়ার মাউন্টেনে যতজন সদস্য আছে সবাইকে একইভাবে ভুল ধর্ম শেখায় এবং তাদেরকে ব্যবহার করে সে 81টা মেয়েকে খুঁজে বের করে। তো যাই হোক, অন্যদিকে দেখা যায় নাহান নিজের গাড়িতে গুয়েমহুয়াকে অপহরণ করে অনেক দূরে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। সে সেখানে মাটি খোঁড়ে এবং সেখানে মাটি খোঁড়ার পর সে ধূপ জ্বালিয়ে কিছু তন্ত্রমন্ত্র করে। এরপর সে গুয়েমহুয়ার মুখে কতগুলো রেড বিনস খাওয়াতে যায়। আর তখনই গুয়েমহুয়া জিজ্ঞেস করে, তুমি কি আমায় মেরে ফেলবে? কি কারণে মেরে ফেলবে? নাহান বলে, তুমি জানো না, তুমি এই জন্মে শয়তান হয়ে জন্ম নিয়েছ। চিন্তা করো না, তোমার মৃত্যুর পর তুমি যখন আবার জন্ম নেবে তখন তুমি একজন ভালো মানুষ হয়ে জন্ম নেবে। এই শয়তান জন্ম থেকে তোমাকে মুক্তি দেওয়ার জন্যই এসেছি আমি। এই কথা শুনে গুয়েমহুয়া বলে, কিন্তু আমার যে আরেকটা বোন আছে আর তার জন্মের ব্যাপারে কেউ জানে না। সে নিজের ভয়ঙ্কর বোনটাকেও মেরে ফেলার অনুরোধ করে, যাতে তার বোনও কষ্ট থেকে মুক্তি পেয়ে যায়, কারণ তার বোন ছোটবেলা থেকেই অনেক কষ্টের দিন কাটাচ্ছিল। এই কথাটা শোনা মাত্র নাহান কিন্তু চমকে যায়, কারণ এতদিন ধরে যে তারা মেয়েদেরকে খুঁজে খুঁজে মারছিল, তারা টেরও পায়নি যে এমনও কোনো মেয়ে থাকতে পারে যার জন্মের ব্যাপারে কোনো সরকারি তথ্য নেই। সে আবার গুয়েমহুয়ার বাড়িতে ফিরে যায় এবং সেই বন্ধ ঘরটা শেষ পর্যন্ত এত বছর পর সে খুলে ফেলে। ভেতরে ঢুকে দেখে চারদিকে অন্ধকার এবং একটা ছোট্ট মেয়ে গৌতম বুদ্ধর মতো মুদ্রা করে বা গৌতম বুদ্ধের মতো আসনে বসে আছে। মেয়েটার গায়ে
একটাও লোম ছিল না এবং তার হাতে ছিল 12টা আঙ্গুল, দেখতে কোনো একটা দিব্য শক্তির মতো। নাহান ভয়ে ভয়ে তাকে হত্যা করতে এগোয়, কিন্তু মেয়েটার আশেপাশে অনেকগুলো সাপ ছিল। সেই সাপগুলো মেয়েটাকে রক্ষা করে এবং নাহানকে চমকে দিয়ে মেয়েটা হঠাৎ তার মায়ের মতো গান গাইতে শুরু করে। এটা শুনে নাহান আর থাকতে পারে না, সে তার সামনে কাঁদতে শুরু করে মাথা নিচু করে। আসলে নাহান যখনই মৃত মেয়েদেরকে দেখতে পেত, তখন এই মেয়েটা দৈব শক্তির সাহায্যে তাকে গান শুনিয়ে শান্ত করত। নাহান তার এই রূপ দেখে তার কাছে নিজেকে সমর্পণ করে দেয় আর বলে, আপনিই বলুন এবার আমার কি করা উচিত। তখন গোয়েমহার বোন তাকে কেমন একটা ঠান্ডা গলায় বলে, তোমরা যাকে ভাবছ যে সে গৌতম বুদ্ধের অবতার, সে আসলে একটা শয়তান, আর সেই হলো আসল সাপ। তার হাতেও 6টা আঙুল আছে, গিয়ে দেখো এবং তাকে মেরে ফেলো। এই বলে মেয়েটা অজ্ঞান হয়ে যায়। মানে এতদিন ধরে কিম নিজেকে গৌতম বুদ্ধের অবতার হিসাবে দেখিয়ে মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছিল, কিন্তু কিম নিজেই একজন শয়তান ছিল, যে কিনা মৃত্যুকে জয় করে অমর হতে চেয়েছিল এবং তার এই অমরত্বের নেশায় এতগুলো নির্দোষ মানুষের জীবন নষ্ট হয়ে গেছে। নাহান আর একটু সময় নষ্ট না করে ডিয়ার মাউন্টেনের মূল শাখায় চলে যায়। পার্ক এবং তার সহযোগীও পিছু করতে থাকে। নাহান সোজা কিমের বিছানায় গিয়ে তার হাত ধরে দেখে কিমের হাতে তো সাধারণ মানুষের মতো 10টা আঙ্গুলি রয়েছে। নাহানের বিশ্বাস যেন এক মুহূর্তের মধ্যে ভেঙে যায়। তখনই সেখানে থাকা ডংসো এসে নাহানকে জিজ্ঞেস করে, তুমি কি করছো এখানে? নাহান তাকে গোয়েমহার যমজ বোনের ব্যাপারে জানায় যে এই মেয়েটাকে এতদিন ধরে লুকিয়ে রাখা হয়েছিল। ডংসো তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, সেই মেয়েটা তোমাকে যা যা বলেছে ভুল বলেছে, তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করছে। শয়তান কিম নয়, শয়তান ওই মেয়েটা। কিন্তু নাহানের মনের মধ্যে কেমন যেন কিন্তু কিন্তু ভাব দেখা দেয়। ডংসো বুঝে যায় নাহান অনেক দ্বিধার মধ্যে ভুগছে। হঠাৎ নাহানকে গুলি করে দেয়। গুলির আওয়াজ শুনে পার্ক চমকে যায়। সে লুকিয়ে কিমের কাছে যায় এবং দেখে কিম একজন সাধারণ বৃদ্ধ অসুস্থ লোক। সে কি করে গৌতম বুদ্ধের অবতার মৈত্রী হতে পারে? যদি সে মৈত্রী হতো তাহলে তার এত বয়স বাড়ত না। ঠিক তখনই সেখানে আবার ডংসো চলে আসে। পার্ক লুকিয়ে দেখে যে ডংসো মাস্টার কিমের অক্সিজেন মাস্কটা সরিয়ে বলে, তোমার কাজ হয়ে গেছে, এবং সেখানেই দেখা যায় কিম মারা যায়। পার্ক ভাবতেও পারেনি এরকম কিছু একটা হতে চলেছে। আর এখানে আসল ব্যাপারটা ফাঁস হয়। সেই বৃদ্ধ অসুস্থ লোকটা মাস্টার কিম ছিল না, মাস্টার কিম ছিল আসলে ডংসো। যে বৃদ্ধ লোকটা মারা গেল, অর্থাৎ যে মাস্টার কিম সেজে থাকতো, সে আসলে ডংসোর একজন শিষ্য ছিল। আসল মাস্টার কিম ডংসো। ডংসো মানে আসল মাস্টার কিম এবার খুব ভালো করে বুঝতে পেরেছিল যে গোয়েমহার বোনই হলো সে যার হাতে মাস্টার কিমের মৃত্যু লেখা আছে। অন্যদিকে পার্ক নাহানকে গাড়িতে তুলে নিয়ে কিমের পিছু করতে শুরু করে। সে ইচ্ছে করে কিমের গাড়িতে ধাক্কা মারে। কিম যখন বেরিয়ে আসে, পার্কের সঙ্গে কথা বলে। এই সুযোগে নাহান কিমের গাড়িতে ঢুকে পড়ে। সে নিজে হাতে কিমকে মারতে চায়। পার্ক ডংসো মানে আসল মাস্টার কিমকে কোনোভাবে আটকায় না, কিন্তু তাকে কথায় কথায় বুঝিয়ে দেয়, তোমার পরিচয় আর গোপন নেই, সবকিছু ফাঁস হয়ে গেছে। কিম কিছু না বলে আবার রওনা দেয়। পেছন থেকে নাহান জিজ্ঞেস করে, তুমি আসলে কে? কিম বলে, আমিই হচ্ছি সেই আলো যার রক্ষা করছিল তোমরা এতদিন ধরে। কিম নাহানকে বলে, তুমি আমার কাছে ফিরে এসো, এখনো সুযোগ আছে। কিন্তু নাহানকে দেখা যায় সে কিমের গলা টিপে ধরে। কিমের গাড়ির ব্যালেন্স হারিয়ে যায়, গাড়িটা পুরোপুরিভাবে উল্টে যায়, কিন্তু কিম এমনভাবে গাড়ি থেকে বেরোয় যেন তার কিছুই হয়নি। তাকে কোনো সাধারণ মানুষ মারতে পারবে না। অন্যদিকে নাহান অর্ধমৃত অবস্থায় পড়ে থাকে। গাড়ির তেল চারদিকে ছড়িয়ে পড়ে এবং সে গিয়মহার যমজ বোনের দেওয়া লাইটারের আগুন সেই তেলের মধ্যে জ্বালিয়ে দেয়। আগুন গিয়ে সোজা কিমের শরীরকে জ্বালিয়ে শেষ করে দেয়। আসলে ওই লাইটারটাতে গোয়েমহার দিব্য বোনটা তন্ত্রমন্ত্র করে নাহানকে দিয়েছিল এবং এই কারণে কিম শেষ পর্যন্ত মারা যায়। শেষ পর্যন্ত সত্যের জয় হয় ভুল ধর্মের ওপরে। অন্যদিকে গোয়েমহাকে কিছু সৈন্য বাঁচিয়ে বাড়িতে নিয়ে যায়। সে সোজা নিজের যমজ বোনের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং একটুখানি হেসে সেখানেই জীবন ত্যাগ করে, কারণ তার এই জীবনের উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। আর মুভিটা এখানেই শেষ হয়। এই মুভিতে বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্ম আর গোপন ধর্মবিশ্বাস নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু এর সাথে মৈত্রিয়া, সিচুয়ান আর খ্রিশ্চান বাইবেলের কিছু অংশও দেখানো হয়েছে। যেমন এই মুভিটাতে যখন দুই বোন জন্মায় যারা কিনা যমজ, ঠিক একইভাবে বাইবেলেও আছে ইয়াসু আর জেকব নামে দুই ভাই, তারাও জন্ম নিয়েছিল। এবং বাইবেলে বলা আছে জেকব নাকি জন্মের সময় তার ভাইয়ের পা ধরে মায়ের পেট থেকে বেরিয়েছিল। সিনেমাতেও এর থেকে কিছুটা রেফারেন্স নিয়ে দেখানো হয়েছে যে মেয়েটা মায়ের পেটেই তার বোনের পা খেয়ে জীবিত ছিল।
আরেকটা ব্যাপার এই মুভিতে বাইবেল থেকে নেওয়া হয়েছে। বাইবেলে যেমন রাজা হেরড অনেক শিশুদেরকে মেরে ফেলেছিল যাতে ভবিষ্যতে তাকে কেউ হারাতে না পারে, ঠিক সেরকমভাবেই এই মুভিতে দেখা যায় কিম শহরের নতুন বাচ্চাদেরকে মেরে ফেলেছিল, কারণ এক ভবিষ্যৎবাণী অনুযায়ী ওই শিশুদের মধ্যে ভবিষ্যতে তাকে কেউ হারাতে পারে। মুভিতে কিম আসলে নিজের মতো করে গোটা বৌদ্ধ ধর্মকে বদলে দিয়েছিল এবং মানুষকে ভুল পথে চালনা করছিল, এবং এই জন্য সবাই ভাবছিল কিমই হলো মৈত্রিয়া বা সেই আলো। আর সেই দিব্য শক্তিওয়ালা মেয়েটা যাকে কিনা বছরের পর বছর বন্দি করে রাখা হয়েছিল তাকে ভাবা হচ্ছিল শয়তান, কিন্তু দেখা যায় উল্টো, সেই দিব্য শক্তিওয়ালা মেয়েটাই হলো আলো আর কিম হলো সেই সাপ বা শয়তান। এখানে এটার আরেকটা লজিকও থাকতে পারে। সিনেমায় বলা হয় লাইট বা আলো জন্মের 100 বছর পর একটা সাপ জন্ম নেবে যে কিনা আলোকে ধ্বংস করবে। শেষের দিকে কিমকে সাপ বা শয়তান হিসাবে দেখানো হয়, কিন্তু এমনও তো হতে পারে আসল সাপ হলো গোয়েমহার সেই দিব্য যমজ বোনটা, কিন্তু সে সাপ হলেও কোনো খারাপ চরিত্র নয়, কারণ আসল বৌদ্ধ ধর্মে সাপকে ভালো বা রক্ষাকারী হিসাবে মানা হয়। সিনেমায় সাপকে শুধুমাত্র ধ্বংসকারী বা শয়তান বলা হয়েছে, কিন্তু বৌদ্ধ ধর্ম অনুযায়ী কিন্তু সাপ কখনোই শয়তান নয়। আমাদের মনে রাখতে হবে যে ধর্মগ্রন্থটা কিম লিখেছিল সেটা কিন্তু বৌদ্ধ ধর্মগ্রন্থ ছিল না, সেটা তার লেখা ধর্মগ্রন্থ ছিল, এবং তার লেখা ধর্মগ্রন্থে সাপকে শয়তান হিসাবে দেখানো হয়েছে। আসলে কিন্তু সাপ কখনোই শয়তান ছিল না বৌদ্ধ ধর্মে। এখানে কে সাপ বা শয়তান আর কে ভালো, এটা নিয়ে দু রকমের দুটো মতামত আছে। আমি দুটো মতামতই বললাম, তোমাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই লিখে জানাবে। সবশেষে একটা কথা বলি, পৃথিবীতে অনেক ধর্ম আছে, সবাই ধর্ম মেনে চলে, সব ঠিক আছে। ধর্ম মানুষকে সঠিক রাস্তা দেখায়, কিন্তু ধর্মের নামে কোনো কিছুকে অন্ধের মতো মেনে নেওয়াটা মূর্খামি। যে যা বোঝাচ্ছে ধর্মের নামে সেটাকে যুক্তি দিয়ে ভাবো। ওপরওয়ালা গলার ওপরে সবাইকে একটা মাথা দিয়েছে, ব্রেনও আছে, তো সেটা ইউজ করো, কারণ ধর্মের নামে ভুল বোঝানোর মানুষের অভাব নেই। আমাদের বুঝতে হবে যে মানুষ ধর্মের নামে আমাদের যা বোঝাচ্ছে সেটা কতটা ঠিক বা ভুল। মুভিতে কিম শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ধর্মের নাম করে মানুষ মারছিল। মনে রাখবে, পৃথিবীতে কোনো ধর্ম মানুষ মারতে শেখায় না, প্রতিটা ধর্মই মানুষকে ভালোবাসতে শেখায়, মানুষের ভালো করতে শেখায়। আর যদি কেউ বলে ধর্মের নামে কোনো মানুষ মারতে, তাহলে সেটা ধর্ম নয়। ওপরওয়ালাও কখনো ধর্মের নামে মানুষ খুন করাকে ক্ষমা করে না। তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না, শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থেকো। আমি চাই দেখি আমাদের আশেপাশে নতুন কোনো মেয়ে এলো কিনা।